আমার ছেলে পেলেগুলি কি অনুসরণ করছে, এদিকে চুল নাই ওদিকে চুল রাখে, এদিকে চুল নাই এদিকে চুল রাখে। এটা কার ফ্যাশন, কাকে অনুসরণ করছে? সে তো মুসলমান, তার মাথার মধ্যে এটা কিসের মডেল আমি এটাই বুঝি না। এটা কাকে অনুসরণ করছে? সে তো মুসলমান, সে কি একটা ইহুদি? এই যে বর্তমানে আমাদের সমাজের মধ্যে ইহুদিদের অনুসরণ চলছে, এটা আমরা বুঝতেই পারি না। ছেলে মানুষ করবে আর কি একটু, কিন্তু মাথা এটা হইল সর্বোচ্চ স্টেশন মাথা। এই মাথাটা যদি ঠিক না থাকে তার সারা দেহ অচল হয়ে যাবে। সেই রাজধানী মাথাকে একটা ইহুদির মানে অনুসরণ করতেছে। ইহুদি যেইভাবে চুল রাখে, একটা নাসারা, মুসলমান না, একটা ইহুদি, সে মুসলমানের নাম গন্ধই চিনে না। আর যাকে অনুসরণ করতেছে এই ছেলেটাকে কি ওই ব্যক্তিটা চিনে? আমার রসুলকে কেউ যদি অনুসরণ করে, আমার রসুল মদিনা মুনাওয়ারা থেকে তার দিকে একটা নজর দিয়ে তাকাইয়া থাকে। সুবহানাল্লাহ। কোটি কোটি উম্মতের মধ্যে আমার রসুলকে যেই ব্যক্তি একটা সুন্নত পালন করে, আমার রসুল মদিনা মুনাওয়ারা থেকে দেখতে পায় আমার ওই উম্মত আমার সুন্নতটাকে কায়েম করতেছে। আর একটা ইহুদিকে যে অনুসরণ করতেছে ছেলে, ওই ইহুদিটা কোটি কোটি টাকা দামের ফ্ল্যাটের মধ্যে ঘুমাইতে আছে। এই ছেলেটাকে সে জীবনে চিনবেই না, বাংলাদেশ নামে চিনবেই না। কারে অনুসরণ করতেছে আমার ছেলে একটু কি বুঝ হইল? যেই ব্যক্তিটাকে সে অনুসরণ করতেছে ওই ব্যক্তিটার বাড়ি কোথায়? বাংলাদেশ যে একটা বাংলাদেশ নামে একটা ভূখণ্ড আছে, ওই ব্যক্তিটা বাংলাদেশ নামেই কোনো দেশই চিনে না, ওই ব্যক্তিটারে সে অনুসরণ করতেছে। তাহলে আমার ছেলে পেলেগুলি কাকে অনুসরণ করতেছে? ইহুদিকে। ইহুদিকে অনুসরণ করলে তার ইবাদতটা কেমন হয়? তার জীবন সে নষ্ট করে দিচ্ছে। আর ওই লোকটা সে সুখে শান্তিতেই আছে, কিন্তু ওই ছেলেটাকে জীবনে সে চিনব কি? বাংলাদেশই চিনে না। আমার রসুল বলে, আমার মদিনা মুনাওয়ারা থেকে শুইয়া শুইয়া আমার উম্মতদেরকে সারাটা দুনিয়া আমার কাছে একটা প্লেটের মতো। আমার উম্মত কোথায় কাঁদছে, কোথায় অনুসরণ আমাকে করতেছে, কোথায় আমার সুন্নত পালন করতেছে, আমি আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে শুইয়া শুইয়া মুস্কি হাসে আর উম্মতের জন্য দোয়া করে। এটাই হলো আমার রসুলের আদর্শ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد کرلا گیا کتوری مون کے آچے تو ربنا کرلا گیا کتوری مون کے آچے تو ربنا গুনাহগারের আপন যিনি তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد দুনিয়া পরে তাকবে আমরা একদিন তাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায় রে নবীর মায়ার তিন বলবো না রে কোনো দিন হায় রে নবীর মায়ার দিন বলবো না রে কোনো দিন আমরা মুসলিম জানি গো সবাই আমরা মুসলিম জানি সবাই জাতির পিতা ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দয়া করে এই কনকনা শীতে রব্বুল আলামিন আমাদেরকে ওনার ইবাদত করার মতো আল্লাহ আমাদেরকে শক্তি এবং তৌফিকটুকু ইনায়াত করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আজকের বিষয়টি হলো নেক আমল, ইমানের পরে নেক আমল সম্পর্কে। ইমানের পরে নেক আমল বিষয়টি আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু প্রত্যেক জুমায় যে এক একটা বিষয় আসে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক তিনি উম্মতদের মধ্যে প্রত্যেক জুমাবার এই বিষয়গুলি আলোচনা করতেন। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম যখন শুক্রবার আসত, শুক্রবার যখন হয়ে যাইত সাথে সাথে আজানের সাথে সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে হাজির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বয়ান করবেন, কথাগুলি শুনবো, তা অনুযায়ী আমল করব। কিন্তু আস্তে আস্তে এ পর্যন্ত ইসলাম ধর্মের বয়স তো অনেক হয়ে গেছে, অলরেডি রাহমাতুল্লিল আলামিনের দেওয়া ধর্ম যেটা, সেই ধর্মটা ১৫০০ বৎসর আগ থেকে এই পর্যন্ত চলেই আসতেছে। ১৫০০ বৎসর হয়ে গেছে, সেই ইসলাম ধর্মটা পরিপূর্ণতা পাইল। এই ইসলাম ধর্মটা পালন করতে গিয়ে, নামাজ পড়তে গিয়ে, ইবাদত করতে গিয়ে শরীরের চামড়া পর্যন্ত সুই দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। ফেরাউনের বিবি আসিয়া, এক আল্লাহ মানি, ফেরাউন তোমাকে মানি না। আসিয়া বলতো আমি খোদাকে মানি, খোদা ছাড়া আমি কাউকে বুঝি না। ফেরাউন নিজেই বলতো আমাকে খোদা মান, না হয়তো তোকে আমি কতল করে দিব। আসিয়া এমন এক মহিলা, ওনাকে দুনিয়াতে এমন কঠোর শাস্তি দিয়েছে ফেরাউন, শেষ পর্যন্ত আসিয়া বললেন জীবন দিতে পারে কিন্তু মাওলার মহব্বত ছাড়ব না। সে ছিল আসিয়া, সে একজন মানুষ ছিল, সে আল্লাহর কোনো ফেরেশতা ছিল না। ওইদিকে হাবশি বেলাল, যে হাবশি বেলালকে সবাই ঘৃণা করত, চেহারা সেমন ভালো ছিল না, চেহারার মধ্যে কেমন রূপ লাবণ্য ছিল না, এমন কালো বেলাল
যেই বেলাল যদি রাত্রি দাঁড়ায় এক অন্ধকারের মধ্যে, এই অন্ধকারে আর বেলালের চেহারায় এক হয়ে যাইতো। অন্ধকারে বেলাল দাঁড়াইলে মনে হইতো না যে বেলাল দাঁড়িয়ে আছে। সেই হাবশী বেলালের ভিতরে ইসলাম ধর্ম এবং রাসূলের মহব্বত ঢুকছে, এমন জ্বালা যন্ত্রণা পাইছে। শেষ পর্যায়ে বেলালকে এমন যন্ত্রণা দেওয়া হয়েছে, উমাইয়া একটা বাদশা ছিল, সেই উমাইয়ার জ্বালায় বেলাল এমন এক অবস্থা হয়েছে, জড়ো জড়ো অবস্থা। হযরত বেলাল নবীর প্রেমে পড়ে উমাইয়ার জ্বালাতন পাইতে পাইতে শেষ পর্যায়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যত নেক আমল করি সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। আমি ইবাদত করি আল্লাহর, কিন্তু আপনি রাসূলকে আগে রাখি। আপনি রাসূল ছাড়া আমার ইবাদত হয় না। রাসূল, আপনাকে আমি এক নজর না দেখলে আমি বেলালের পেটে কোনো কিছু হজম হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে উমাইয়া বাদশা বলছে, যদি এই নবী, তোমার নবীকে যদি তুমি ভুলে যাও তাহলে তোমাকে ক্ষমা করব, আর না হয় উপরু করে উল্টু করে বেলালকে শাস্তি দেওয়া হয়েছে। এমন শাস্তি না, বুকের উপরে পাথর দিয়ে দিয়েছে। বেলাল, একটা বারের জন্য তোর নবীকে তুই ভুলে যা, তোকে ক্ষমা করে দিব। বেলাল বলে, আমার রাসূল, আমি জীবন ছাড়তে পারি, সব কিছু ছাড়তে পারি, আমার নবীকে আমি বলবো না। ইসলাম ধর্মটা এত সহজে সে পালন করেনি, নামাজ সে এত সহজে পালন করেনি। আমরা যে মসজিদে আসতেছি না অবহেলায়, এটা রাসূলে কারীম ১৫০০ বছর আগে বইলা গেছেন। এমন একটা সময় আসবে ইসলাম ধর্মটাকে তাদের এভেলেবেল পেয়ে যাওয়ার কারণে, মানে খুব সহজে কোনো জিনিস পেয়ে গেলে মানুষ এইটার কদর করতে জানে না। এটাই স্বাভাবিক। রহমাতুল্লিল আলামিন যেই জায়গায় আগমন করেছেন ওই জায়গায় আবু জেহেলের বাড়ি, ঠিক না বেঠিক? আবু জেহেলের বাড়ি কি অন্য কোনো দেশে? আবু জেহেল সে বলল, ভাতিজা, তোমাকে ভাতিজা হিসাবে মানি, নবী হিসাবে মানি না। এত সহজে পাইয়া যাওয়ার কারণে আমরা নবী নবী করতে করতে আমাদের জীবন শেষ করতেছি। আর আবু জেহেলে তার ভাতিজার সম্পর্কীয় রক্তে গুড়ের মধ্যে জন্ম নেওয়ার কারণে বলে, তোমাকে আমি মানি না। আমরা যদি সেই নবীকে পাই, মাথার তাজ বানাইয়া রাখি, সেই নবীজির নাম মাথার তাজ। আর আবু জেহেল বলে, ভাতিজা, তোমাকে ভাতিজা হিসেবে মানি। তার মানে হইল অতি সহজে পাইয়া যাওয়ার কারণে এটার কদর করতে জানে নাই। এই হলো মানুষের ধারাবাহিকতা। অতি সহজে ইসলাম পাইছি, মন যখন চায় তখন নামাজে যাই, মন যখন চায় তখন টুপি মাথায় দেই, মন যখন চায় তখন দাড়ি রাখি, মন যখন চায় তখনই ইসলাম ধর্মটাকে, সুন্নতটাকে একটু ইতাআত করি আর কি, এতটুকু। কিন্তু এই দাড়ি রাখতে যাইয়া, এই সুন্নত পালন করতে যাইয়া সাহাবায়ে কেরাম কি কষ্ট যে করেছে, ইসলাম ধর্মটাকে কায়েম করে দিয়ে গেছে আপনাদের হাতে। আমাদের মতো এই হুজুরদের হাতে, ওলি আল্লাহদের হাতে ইসলাম ধর্মটাকে হাদিয়া করে দিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যেন আমার উম্মতগুলি এই ইসলাম ধর্মটাকে কদর করে, সম্মান করে, ইসলাম ধর্মের ভিতরে যা আছে এইগুলি যেন অক্ষরে অক্ষরে মেনে তার জীবনটাকে সে সাজাইতে পারে। যদি ইসলাম ধর্ম অনুযায়ী একটা ব্যক্তির জীবনকে সে সাজায়, সে কোনো দিন মানুষের পরোয়া করা লাগবে না। আজকালকের মডেল হয়ে গেছে আমাদের, নবীজিকে মডেল না মানিয়া মানছে আরেক সুরারে। আমাদের ছেলে পেলে, আমাদের সন্তান, আমাদের যারা ওলাদ, তারা কাকে অনুসরণ করছে? সামান্য কিছুর জন্য দাড়ি রাখছি, এটা আমার রসুলের সুন্নত, আমার নবীজি দাড়ি রাখছে। মাথায় পাগড়ি দিছি, টুপি দিছি, এটা আমার নবীর সুন্নত। আমার নবীজি নামাজে আসছে, শুক্রবারে নামাজ পড়াইছে, কথা বলছে, এটা আমার নবীর সুন্নত। কিন্তু বর্তমানে আমাদের আল আওলাদগুলি কাকে অনুসরণ করছে? ইহুদি, নাসারা, মুশরিক। হাদিস শরীফের কথা হইল, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে যাকে অনুসরণ করবে তার সাথে তার হাসর নসর হবে। আমি কাকে অনুসরণ করছি? আমার লেবাসে, আমার সুরতে, আমার মাথার স্টাইলে, আমার বাবরি চুল মাথায় আমি কাকে অনুসরণ করছি? আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেড়া করে নাই। আমার রসুলের চুল ছিল গার পর্যন্ত, কাঁধ পর্যন্ত, কোনো এক সময় চলে আসছে। হাদিসে একটা নয়, ওহরহ হাদিসে আমার রসুলের চুল ছিল গার পর্যন্ত। আমার নবী কখনো কান বরাবর, কখনো গার বরাবর, কখনো আমার রসুলের চুল সেরে কাঁধ পর্যন্ত, কাঁধ বরাবর হইয়া যাইতো। এই কারণে আমার রসুলকে আমি অনুসরণ করছি।
দেখুন একটাবার গলার মালা বানাইয়া দেখো আমার রসুলের সুন্নতকে। আমার নবী জীবনে একবার না একবার হইলেও বলবে, হে ছেলে, এমন একটা কঠিন মুহূর্তে, যেই মুহূর্তে তুমি দুনিয়াবি হইতে পারতে, দুনিয়ার সব লোভ লালসা ছেড়ে দিয়ে আমাকে অনুসরণ করছো, একটা বার হইলে যদি আমার নবীর দিদার নসিব হয়ে যায়, জীবনও ধন্য পরকালও ধন্য হয়ে যাবে। এই ছিল আমার রসুলের সুন্নত মানা। আজকাল আমাদের ছেলেপেলেগুলি ধ্বংস করে দিচ্ছে। ইহুদি নাসারারা কিভাবে কাটিং করে, সেই কাটিং মাথায় ফিটিং করে। এই মাথাটা বানাইছে কে বলেন? ওই ইহুদি বানাইছে মাথা? বানাইছে আল্লাহ, আর রসুল রে বানাইয়া দিছে মাথার ছায়া। রসুল রে বানাই দিছে মাথার ছায়া, আর আমার আল্লাহ নিজ হাতে ব্রেনটাকে বানাইয়া দিল আমার রসুলকে অনুসরণ না করিয়া করে আর একটা ইহুদিকে, যেই বেটা ইসলাম ধর্মে নামে ধর্মই চিনে না। এই ছিল আমাদের ছেলেপেলে মুসলমান ছেলেদের অবস্থা। কিভাবে ইসলাম ধর্ম কায়েম করবেন? ভবিষ্যৎ প্রজন্ম সব ধ্বংসের দিকে আগাইতেছে। সাবধান, যাকে আপনি অনুসরণ করতেছেন আপনাকে চিনবে তো দূরেরই কথা, আপনার এই বাংলাদেশ নামে যে একটা ভূখণ্ড আছে, এই বাংলাদেশেই সে চিনে না, ও তাকে আপনি অনুসরণ করতেছেন। আর আমার রসুলকে অনুসরণ করলে আমার রসুল পুরাটা দুনিয়া একটা প্লেটের মতো আমার উম্মতকে একটা একটা করে দেখে। গভীর রজনীতে উম্মতের জন্য দোয়া করে, আমার এই উম্মতটা আমাকে দেখতে চায়, দিদার দিতে চায়, আমার উম্মতটাকে আমি দেখছি সে কঠিন বিপদে আছে, একটা দিন হইলে যদি স্বপ্ন যুগে আমার নবীর দিদার নসিব হয়ে যায়, তার জীবন জন্য পরকালে এই দেহের জন্য তার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো আমাদের নেক আমলের অবস্থা। ঈমান হইল এমন একটা জিনিস যেটা তার মাথা যেইভাবে দেহের রাজধানী, ঈমানটা হইল আমলের রাজধানী। মানে ঈমান না থাকলে তার আমলই বরবাদ। ঈমান কি জিনিস? যেটা আপনি যদি হারাইয়া দেন, আপনার যদি মনে করেন যে একের পরে শূন্য না দিয়া আপনি একের পরে শূন্য দিলে 10 বসাইবেন, তারপরে শূন্য দিলে 100 হয়, সামনে যদি এক সংখ্যা না বসাইয়া 0 0 দিতে দিতে এই বাংলাদেশ থেকে সৌদি আরব পর্যন্ত 0 দেয়, কাজ হবে না। এই 0 হইল আমল আর 1 হইল ঈমান। 1 বসাইয়া শূন্য দিলে 10 হয়, তার মানে বোঝা গেল একের পরে শূন্য দিলে দাম আছে। আবার 1 না বসাইয়া 0 বসাইলে সেই 0-র কোনো দাম থাকে না। ঠিক তদ্রুপ ঈমানের পরে আমলের দাম আছে। যদি ঈমান না থাকে, আমল দিতে দিতে মক্কা থেকে মদিনা, বাংলাদেশ থেকে মদিনা পর্যন্ত যাওয়া যাইব, কোনো সমস্যা নাই। এই হলো আমলের অবস্থা। ঈমান কি জিনিস দেখুন। আমার রসুলকে পরিপূর্ণ মানার নাম হইল ঈমান। রাসূলে পাককে কিভাবে অনুসরণ করছি, সাহাবায়ে কেরাম কিভাবে মানলো আর আমরা কিভাবে মানতেছি, একটা মানি তো অপরটা না। রসুলের সুন্নতটাকে মহব্বত করব, রাসূলে পাক মহব্বত করেছেন কিভাবে উম্মতদেরকে, আর উম্মতেরা কিভাবে পালন করে। নামাজ পড়ার পরে যে মুনাজাতের কথাটা বলছিলাম, এটা যদি হেদায়েত না পায় কিছু করার নাই, তবে তার আমল তার। নামাজের পরে মুনাজাত করা আমার রসুলের সুন্নত। আমার রসুল সাহাবায়ে কেরামদেরকে লইয়া ফরজ নামাজের পরে মুনাজাত করেছেন। নামাজের পরে আমরা সালাম ফিরাইয়া মুনাজাত করি। অনেকে সালাম ফিরানোর আগে কি ডাইন কাঁধে সালাম ফিরাইলো, বামে সালাম ফিরাইবার সময় নাই, দৌড় বাড়িতে দৌড়, মুনাজাত করন লাগবো না। হাই হাই, এটা কি আপনি নবীর উম্মত দাবি করছেন আর আপনি এ বলতেছেন আপনি মুসলমান? ওহো, কি এত সহজ না, এত সহজ না, ধর্মটা এত সহজ না। মানতেছেন মুসলমান, আইছেন মসজিদে নামাজ পড়তেন, নামাজ পড়া ডানে সালাম ফিরাইছেন, বামে সালাম ফিরাইবার সময় নাই, দৌড় বাড়িতে। আপনি আইছেন নামাজ পড়ন লেগে না? হাই হাই, ও নামাজি আফসোস, আপনাদের জন্য আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাবধান, এদের জন্য আমি আফসোস করি যারা লোক দেখানো ইবাদতের জন্য মানুষ সমাজে আইসা একটু মুখ দেখাইলো আর কি, যে আমি নামাজ পড়তে আইছি শুক্রবার দিন। এদের জন্য আল্লাহ আফসোস করছে, এরা কিসের জন্য এত কষ্ট করে মসজিদে আসলো। হায় হায়, তাদের নিজের হাতে নিজের আমল ধ্বংস করে দিল। আইলো, নামাজ পড়লো, 2টা সেজদা দিল, আল্লাহ মালিক আইছিলাম শুক্রবারে, সারা সপ্তাহ আসতে পারি নাই, কাজ কাম ছিল, মসজিদে আইছি তো 2 রাকাত পড়ছি, তুমি কবুল করে নিও। এই কথা বলার টাইম নাই। কত বড় বেয়াদব! হায় হায়, কপাল পুড়ে গেছে। মুসলমান ধর্মটাকে কোথায় আনছে, এই কারণে জামানা ধ্বংসের দিকে চলে আসলো।
আল্লাহর নবী আফসোস করতেছে, হে আমার উম্মত, কি দিলাম আর কি করতেছো তোমরা, কি দিলাম? ইসলাম ধর্মটাকে এত সহজ করে সুন্দর করে তোমাদের মধ্যে দিয়ে গেলাম, সেই ধর্মটাকে সংক্ষিপ্ত করতে 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 এখন শুধু ফরজ নামাজ পর্যন্ত পৌঁছাইছে। কিছুদিন পরে ফতোয়া আইব ফরজ নামাজই নাই। হায় হায়, নবী বিদায় নেওয়ার পরে যে আমরা সুন্নত পালন করতেছি, আপনি দাঁড়িয়ে রাখছেন এটা সুন্নত, নামাজের পরে যে 4 রাকাত সুন্নত ফরন লাগবে, এটা কি সুন্নত না? এটা কি, এটা কি ফরন লাগতো না? তো আইসেন কি লাগে মসজিদে? হায় হায়, আমার রসুল রওজা মুবারকে শুয়ে আফসোস করছে, উম্মত ফরজ পড়লি মাওলাকে স্মরণ করলি, আমাকে স্মরণ করার তোর সময় হলো না। তোমার জীবনটাকে এত সহজ মনে করেছো, আসো কবরে, কবরে আসো। মার রব্বুকা, রব্বুনাল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন, রাজাকেও করব, ফকিরেও করব, ধনীরেও করব, যা আছে মুসলমান বলতে সবার কবরে একই 3 প্রশ্ন হবে, আলাদা কোনো প্রশ্ন নাই, 3টাই করব। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? পরিচয় হইল, আমি যে ফরজ পড়ছিলাম, জুমার দিনে আইসা ফরজ 2 রাকাত পড়ে দৌড় দিছিলাম, তো আল্লাহর চিনবো না? হ্যাঁ মালিক, তোরে চিনি। এরপরেরটা হইল আমান দিনুকা, তোমার ধর্ম কি ছিল? বহু ধর্মের মানুষ দুনিয়ায় প্রেরণ করেছি, বলো তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান। 3 নাম্বার প্রশ্ন, ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির কবরে, একজন উম্মতের কবরে আমার রসুল হাজির। পর্দাটা সামনে পালাইয়া দিছে, পর্দাটা একটু আলগি দিয়ে দেখাইতেছে, ওই যে হুজুরটারে দেখা যায়, এটা কেডা? এই তো বিপদে পড়ছে, এই তো বইরা গেছে বিপদে, জীবনে দেখলামই না হুজুর তোমাকে, তোমার অনুসরণ করে আসলাম, কিন্তু তোমাকে যে সুন্নত যে পড়ি নাই, ও হুজুর তোমাকে আমি চিনি না। সরি, এখানেই শেষ আপনার 2 প্রশ্ন যে আপনি পারছিলেন, 3 নাম্বার প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে ওই 2টাও বাতিল হয়ে গেছে। শেষ শেষ। জীবনে আমার রসুলকে একটা বার সম্মানও করে নাই, যত কিছু করছে সব বাতিল হয়ে যাবে। 2 প্রশ্নের উত্তর সঠিক হইল, এই 2টা প্রশ্নটাকে ক্রস চিহ্ন দিয়ে বাতিল করে দেওয়া হবে। কবরে আমার রসুল বলতেছে, সৌকান সৌকান লিমান গাইয়ারা বাদি নাসিতু কামা নাসিতা, হে উম্মত, তোর জন্যই তো ইসলাম ধর্মটাকে কায়েম করে দিয়ে গিয়েছিলাম, তুই আজকে আমাকে চিনলি না, আমি কে? হায় হায়, রসুল জীবনে একটা বার তোমাকে সম্মান করার মতো সময় আমার ছিল না রসুল। দুনিয়ার কর্মে ব্যস্ত হইয়া পড়ছি, দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হইয়া পড়ছি, আমার সুন্নত পড়ার সময় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ কইরা দেন। তখন আমার রসুল বলে, তুমি যেহেতু আমাকে চিনোই নাই, তাহলে আজকেও আমি পর্দা নামাইয়া দিলাম, যাও তোমার কবরে তুমি তাকো, আমি আর তাকলাম না। যদি আমার রসুল একটা বার মাথা ঘুরাইয়া নেয়, বসে থাকেন কবরে কয় বছর? 1 বছর, 2 বছর, 3 বছর, এটাই চিরকাল জিন্দেগি। এই যে জিন্দেগিটা আমাদের চলতেছে, এটার নাম হইল, দুনিয়ার নাম হইল আলমে নাসুতি। 5টা আলম আছে মানুষ অতিক্রম করে। প্রথম আলম ছিল আমাদের আলমে আরওয়াহ, রুহের জগৎ। এরপরে আলমে রেহমি, মায়ের পেটের উদরে 10 মাস 10 দিন। এই যে দুনিয়াটা চলছে, এটার নাম হইল আলমে নাসুতি। হাদিস শরীফের ভাষায় এটাও একটা সীমাবদ্ধ। তারপরে আমাদেরকে আরেকটা আলমে যাইতে হবে, এই আলমের নাম হইল আলমে বরজখ, মানে কবর। এরপরে এখানেও চিরদিন ঘুমাইয়া থাকা যাবে না, ওখান থেকে আরেকটা আলমে যাইতে হবে, এইটার নাম হইল আলমে মাহশার, হাসরের ময়দানে। তারপরে ওখান থেকে একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। বিচার হবে একদিন, তবে কর্ম অনুসার, কর্ম যা হইছে তার অনুযায়ী একদিন বিচার হবে। হবে, হ্যাঁ হবে। আল্লাহর কুরআন সত্য, হাদিস সত্য, নবীর বাণী সত্য। আল্লাহর এই দুনিয়া টিকবে না, এটাও ধ্বংস হবে, এটাও সত্য। এইটা চিরকালের জন্য আপনাদেরকে কবরে আল্লাহ রাখবে না, বিচার করা হবে। সেই বিচারের দিন কাঠগড়ায় দাঁড়াবেন, তো আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনিল, নেক কাজ সমূহ করিল, তাদের অতিয়েতার জন্য ফিরদাউস বেহেশত রহিয়াছে। সুবহানাল্লাহ। অতিয়েতা বুঝেন? অতিথিবৃন্দ আসলে কি করে? আমরা এই অতিথিরে সম্মান করি, মেহমান আসলে সম্মান করি। আল্লাহ তাআলা বলেছেন, এই মেহমানদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস সাজাইয়া রাখছি, মেহমানদের জন্য আমি সম্মান করার জন্য। সুবহানাল্লাহ। বাবাজি, একটা জিনিস আজকের আলোচনা থেকে বুঝতে হবে, কোনো কর্মে ইহুদিকে অনুসরণ করা যাবে না।
ইহুদি, বিধর্মী, হিন্দু, মুশরিক, কাফের এদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ আমাদের বান্দা বানাইছে না। বান্দা বানাইছে আল্লাহ এবং তার রাসূল ওলিয়াউলাদের পথ অনুসরণ করবার জন্য। আল্লাহ এদেরকে বানাই দিল আইডল, আর বানাইছে কারে ইহুদি, নাসারা, মুশরিক, কাফের, বেদিন, বুদ্দিন, যারা ইসলাম ধর্ম নামে ধর্মই চিনে না এদেরকে মানে। হায় হায়, এর লাগিয়া আল্লাহ হায়াতে বানাইছিল, আল্লাহ 60-80 বছরের লাগিয়া বানাইছে। এর লাগিয়া দাও কবরের মধ্যে গেলে নিজের জবাব নিজে দিবে, অবস্থা তখন আর হায় আফসুস করতে হবে। আফসুস ছাড়া কোনো গতি থাকবে না। জীবনটাকে এখনো শুধরাইবার জন্য আল্লাহ ব্রেইন দিছে, সময় দিছে, শুধরাইয়া যাও, ভালো হইয়া যাও। যদি এই ভিতরে যদি বিদায় হয়ে যাও, তুমি যদি মনে করো আমি তাওবা করব বলে কবরে গেলে উপায় থাকতো না। তাওবা করে নেও, কারণ হয়তোবা আজ আছো কাল নাও থাকতে পারো, এই কারণে তাওবা করে নিতে হয়। তাওবা করে আল্লাহ পরিপূর্ণ ক্ষমা চাইলাম, মালিক এই গুনাহ আমি আর করব না। আর এই গুনার দ্বারে কাছে না যাওয়া, এই তাওবার উপর ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামত থাকার নাম হইল মুমিনের কাজ। আর তাওবা করিয়া আবার বেদিনের কাজে গেলে এটা আবার মুনাফিকের কাজ হইয়া যায়। করছে মালিকের কাছে তওবা করলো, করিয়া আবার গুনাহ করে, তাহলে সে মুনাফিক, তার কাজ অনুযায়ী কথা অনুযায়ী কাজ নাই। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইমানের পথে, আমলের পথে, আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমরা ভালো পথে আনতে হলে তাদেরকে আমার রসুলের বাণী শুনাইয়া দিতে হবে। রসুলকে অনুসরণ করো। মেয়েদের জন্য হইল আইডল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া বিবি রয়েছে, আমাদের ধর্মের মধ্যে বড় বড় বুজুর্গ মহিলা রয়েছে, তাদেরকে আমাদের মা বোনদেরকে বলতে হবে এদেরকে অনুসরণ করলে পরকালের জিন্দেগি শান্তি, আর নাইলে দুজক ছাড়া কোনো গতি থাকতো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুন, পড়িয়া আমিন।